হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সকলের? আশা করি আলহামদুলিল্লাহ সকলে ভালো আছেন। সো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ বলতে নিউ ডেইলি ব্লগ। অ্যান্ড সো আজকে আমি একটু অন্যরকম ডিফারেন্ট হিসেবে আসছি, মাথায় একটা ক্যাপ দিয়ে আসছি, কারণ দেখতেই পাচ্ছেন চুলগুলো কেটে ফেলছি। সো সেই জন্য আর কি একটা পড়ার। গাইস, এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে দেন এন্ড বেল আইকনটি বাজিয়ে রাখেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। এন্ড ইনশাআল্লাহ প্রত্যেকদিন ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। সো কোনো ঝামেলা যদি না হয়, প্রত্যেকদিনই একই কথা বলি। বলার কারণ কি, যদি কোনো ঝামেলা হয়, কারণ মানুষ বলতে তো ঝামেলা জানা কথা এটা। সো আজকে অনেক লেট হয়ে গেছে, অলরেডি মেবি 10:30টার কাছাকাছি বেজে গেছে। তারপরেও ভাবলাম যে না, আপনাদের সাথে একটু শেয়ার করি কথাগুলো। অ্যান্ড গাইস, যদি চলুন ভিডিওটি শুরু করা যাক। অ্যান্ড ভিডিওটি শুরু করার আগে বলে রাখি যে সবাই আমাকে সাপোর্ট করবেন অ্যান্ড আর কি সাবস্ক্রাইব করে দেবেন, বেশি বেশি সাবস্ক্রাইব করবেন মানুষের মোবাইল দিয়ে। অ্যান্ড আপনাদেরকে বলেই তো দিয়েছি যে 1 লাখ সাবস্ক্রাইব হওয়ার পরে আমার অনেক একটা প্ল্যান আছে ইনশাল্লাহ। সিলভার বাটন, প্লে বাটনটা পাওয়ার অনেক ড্রিম আমার। সো আপনাদের জন্য কিন্তু পাওয়া যাবে যদি আপনারা চান, আল্লাহ যদি চায়। কারণ আপনারা তো সাবস্ক্রাইব করবেন, এছাড়া তো কিছু করার নাই। সো কোনো কথা না বলে চলুন ভিডিওটি শুরু করা যাক। And তো গাইস, কালকে কিন্তু রাত্রেবেলা আমি একটু তাড়াতাড়ি ভিডিওটি শুট করছি, মানে আপনাদের সাথে মেক করার পর, কথা বলার পর এখান থেকে আমি ভিডিওটি কভার করার পরই একটু পরে আমি ভিডিওটা ভেবেছিলাম যে তখনই আপলোড দিয়ে দেবো একটু পরেই, কারণ আমি তো ভিডিও এডিট করি না এত বেশি, অ্যান্ড আমি এডিট পারিও না বেশি। সো তারপরেও ভাবছি যে ভিডিওটি আপলোড দিয়ে দিব। তো কালকে রাত্রেবেলা ঢাকার আকাশটা অনেক মেঘলা ছিল, অ্যান্ড অনেক ভালো লাগছিল। অনেক অনেক গরম, প্রচুর গরম পুরা দেশেই। তো ঢাকাতে অন্য অন্য জায়গায় মেবি হয়েছে জানি না। সো কালকে ঢাকাতে অনেক মানে অবস্থা বেকাল হয়ে গেছিল। যদিও বৃষ্টি পড়ছে, তারপর অনেক বাতাস ছিল বাহিরে, অ্যান্ড বৃষ্টি পড়ছে, বৃষ্টির সাথে আবার শিলও পড়ছিল। শিলাবৃষ্টি হয়েছে, যাকে বলে শিলাবৃষ্টি। অনেকক্ষণ বৃষ্টি হওয়ার পর অনেকেই ভিজার পর রাত্রেবেলায়। সো সেই বৃষ্টির কারণে কারেন্টটি চলে যাওয়ার পর আমি ভিডিওটি আপলোড দিতে পারি না। সো ফোনে এমবি ছিল, তারপরও কিসের জন্য জানি মানে নেট একবারেই অনেক স্লো ছিল, কাজ করতেছিল না। বাট এখন কি করব, ওই সময় ওইটাও ভাবছিলাম যে আমার ভিডিও তখন আপলোড করে দেই ভাবছিলাম। বাট আমি ভিডিওটি করা শেষ, তার মধ্যে একবার কালকে ভিডিও করার সময়ও কিন্তু দেখতে পেরেছিলেন যে কারেন্ট কিন্তু একবার চলে গিয়েছিল। অ্যান্ড গাইস, আমার এখনো তারিখটি বলা হয় না। আজকের তারিখটি হলো 6/5/2024, মানে 6 মে 2024 সাল। আজকে হলো সোমবার। অ্যান্ড সো যেটা বলতেছিলাম, কারেন্ট চলে যাওয়ার পর অনেকক্ষণ কারেন্ট থাকে না, অ্যান্ড নেটেও অনেক প্রবলেম করতেছিল। মানে একটু বৃষ্টি হইলেই ওয়াইফাইটা চলে যায়, কিসের জন্য জানি। মানে ওই লাইনটা, মানে ওদের সার্ভিসটা অনেক খারাপ পাচ্ছি। চেঞ্জ করার দরকার, দেখি ইনশাল্লাহ নেক্সট প্ল্যান আছে যে চেঞ্জ করার। তাও দেখি কি করা যায়। অ্যান্ড তারপর আর কি ভিডিওটা আপলোড দিয়েছিলাম এমবি দিয়ে, বাট অনেকক্ষণ মানে লোডিং নিতে নিতে আপলোড আর হয় নাই। সো তারপর অনেকক্ষণ মানে শুয়েছিলাম, তারপরও ওইভাবেই ফোনের ফ্ল্যাশ জ্বালিয়ে তারপর খেলাম। খাওয়ার পর
কতক্ষণ শেষে ফোন টিপতেছিলাম। তো তারপর আমাদের পাশের আব্বু ডাক দেওয়ার পর বলতেছে যে পাশের ঘরে একটি লোক থাকে, উনি কিভাবে কি নাকি আর্নিং করছে, এসের ভিডিও এডিটিং করে। ওইটা আমি শুনে তো মানে একবারে হয়ে গেলাম যে কি কয় না কয় আনতেছি। পরে আমি গেলাম ওইখানে, তারপরে ভাইয়াকে জিজ্ঞাসা করলাম, ভাই আপনি নাকি ইউটিউব চালান, তারপরে ফেসবুক চালান? হ্যাঁ, বললো যে হ্যাঁ। অ্যান্ড দুঃখিত, অনেক দুঃখের সাথে উনি বললো যে ওনার 2টি আইডি, মানে ইউটিউব চ্যানেল, 2 লাখ সাবস্ক্রাইবার একটি চ্যানেল ওনার মানে হয়ে যায়, নষ্ট হয়ে যায়। অ্যান্ড তার কিছুদিন পরে আর কি ফেসবুক যে পেজটি থাকে ওইটাতেও প্রায় 1.5 লক্ষ ফলোয়ার ছিল। অ্যান্ড ওই আইডিটাও কয়েকদিন পরে নষ্ট হয়ে যায়। পরে ওনার তারপর নাকি উনি করতেছিল, মানে ইউটিউব থেকে যে ওনার একটি মানে অনেক কান্না করছিল ইউটিউব চ্যানেলটির জন্য। অ্যান্ড আমরাও বুঝি যে ইউটিউব চালানো কতটা কষ্ট, কারণ আমি এতদিন মানে কয়েকদিন হয়ে গেল আমার চ্যানেলে কিন্তু এখনো ভালোভাবে কোনো ভিউ আসে না, এ পরিণত ভিউ আসে না। অ্যান্ড আমার সাবস্ক্রাইব মাত্র 2 জন। সো ওই 2 জনের ভিতরে কিন্তু আমারই 2টা জিমেল দিয়ে সাবস্ক্রাইব করা আমার চ্যানেলটা। সো তারপরেও ইনশাল্লাহ ট্রাই করতেছি, আল্লাহ যদি চায়, আপনারা যদি সাপোর্ট দেন তাহলে হয়ে যাবে ইনশাল্লাহ। অ্যান্ড সো তারপর আর কি উনি বলল যে আমার তখন থেকে আমার ইউটিউব চ্যানেলের একবারে হয়ে যায় আর কি, চ্যানেলটি মানে মনে মানে 2 লাখ সাবস্ক্রাইবার হওয়ার আগেই উনি আর কি প্লে বাটনের জন্য আবেদন করেন নাই। উনি বলছিল যে আচ্ছা আর কয়েকদিন পরে আবেদন করি। সো ওনার চ্যানেলটি তখনই নষ্ট হয়ে যায়, উনি পান নাই, মানে অনেক উনি কান্না করছিল। তারপর পেজটি চলে যাওয়ার পর উনি ওই পেজটি থেকে প্রায় 1.5 লক্ষ টাকার মতো আর্নিং করেছিল। সো পেজটি ও হয়ে যায়। ওনার এখন যে ফোন চালায় উনি, ওনার ওই ফোনটাও কিন্তু দিয়ে মানে পেজের টাকা দিয়ে কিনেছিল উনি। ওই আরেকটা ফোন ভাঙা ছিল স্যামসাং এর, ওইটাও উনি ওই ই মানে আর্নিং এর টাকা, ফেসবুক পেজ থেকে আর্নিং এর টাকা থেকে কিনেছিল। সো তারপর আর কি অনেক কথাই বলতেছিল, বলার পর পরে আমাকে বলল যে আমার এখন আর এইসব ব্যাপারে কোনো নাই। তারপর আরেকটি এখন ফেসবুক আইডি দেখালো যে ওইটাতে ভালো আর্নিং হয়েছে। অ্যান্ড দেখলাম, আমি প্রথমে ভেবেছিলাম কি যে ওইটা নাকি ওনার আর্নিং, তারপরে দেখি কি জানেন, যে ওই যে বুস্ট করে না আর কি, যে বুস্ট যেটাকে বলে আর কি, ভিডিও বুস্ট করে, যে ওইটা করতে হলে 882 টাকা ওনার পে করা লাগবে। সো উনি ওইটা আমাকে দেখাচ্ছিল। অ্যান্ড আমি প্রথমে দেখি, আমি প্রথমবার তো আর দেখিনি যে ওইখানে উনি ঢুকছে। তারপর আমি ভাবলাম যে আই হাই, 882 ডলার, মানে বুঝতে পারতেছেন প্রায় মানে এখন ডলার দাম হলো 122 টাকা করে, $1 122 টাকা। সো 888 ডলার মানে $82, তাহলে কত টাকা হতে পারে ওনার অ্যাকাউন্টে থাকতে পারে? আমি দেখে তো পুরা মানে টাসকি খেয়ে গেলাম গা, কারণ উনি কি ভিডিও করে, ওনার ভিডিওতে কোনো ভিউ দেখি না বেশি, 100-200-200-র উপরে কোনো ভিউ আসে না। ওনার ফেসবুক যে আইডি ওইটাতে মাত্র 2,000 ফলোয়ার। অ্যান্ড ওনার কোনো মনিটাইজেশন অ্যাড অন রিলস পায় নাই, এস্টিমেট পায় নাই, তারপরে ইনস্টিমেট পায় নাই, শুধু স্টার সেট আপ হয়েছে। আর স্টার সেট আপ তো আমারও হয়েছে, আমার 2-3টা আইডি ওইগুলোতে আমার স্টার সেট আপ হয়ে গেছে। কারণ স্টার সেট আপ করতে শুধু বেশি কিছু লাগে না আর কি, 500 ফলোয়ার থাকলে স্টার সেট আপ করা যায়, সেটা পেজ হোক আর ওইটা আইডি হোক। আইডি বলতে আর কি মানে প্রফেশনাল মোড অন করা থাকে যে,
500 ফ্যান থাকলেও যেটা আর ফলোয়ার থাকলেও একই, কারণ প্রফেশনাল মোড চালু করার পরে তো আর কি ওইটা ফলোয়ার হিসেবে কাউন্ট হয়। সো তারপর আমি দেখে এটা শিখে গেলাম যে তারপরে বারে বারে ঢুকতেছিল, পরে আমি একবার হঠাৎ দেখলাম যে বুস্টে ঢুকতেছে, ঢোকার পরে দেখি যে উনি এইটা থেকে করতেছে। আর অনেক কথা বললো উনি, আসলে উনি যেভাবে চলে ভালোই মানে ইটি করে। বাট আবার ওনার টিকটক আইডিটা দেখাইলো অ্যাকাউন্টটা, ওইটাতে ওইটাতেও কিন্তু আর্নিং এর সোর্সটা শুরু হয়ে এসে পড়ছে, যে এটা আসে না কাউন্ট হয় যে ওই টাকা ওইটার ইটা চলে আসছে মাত্র 4,000 ফলোয়ার। আমি ওইটা দেখেও মানে ওইটা অবশ্য রিয়েল, বাট ওইটা দেখে আমি মাত্র 4,000 ফলোয়ারে 4,000ও ভালোভাবে হয়নি। সো হ্যাঁ 4,000 হয়েছে মেবি। 4,000এই উনি এটা পেয়ে গেছেন, যেটা হয় হলো গিয়ে মূলত 10,000 ফলোয়ার হওয়ার পরে ওইটা পায় সবাই। সো উনি 4,000 ফলোয়ার হওয়ার সাথে সাথে পেয়ে গেছেন, মানে ভুলবশত উনি বলতেছেন যে ভুলবশত দিছে নাকি কিভাবে দিছে উনিও জানে না, সো আমরাও তো জানি না। তারপর আর কি ওনার সাথে অনেকক্ষণ আড্ডা টাড্ডা দিলাম, দেওয়ার পর প্রায় কয়টা বাজে, 2টা মানে একটা 1:30টার কাছাকাছি চলে গেছে, রাত্র বেজে গেছে। সো তারপর এসে একটু শুইলাম, এর আগেই তো কারেন্ট চলে আসছিল, পরে ভিডিওটা আপলোড দিয়ে দেই। এন্ড আমার ভিডিওটা মনে হয় কালকে আপলোড হয় 1টার পরে বা 12টার প্লাস, 12টা প্লাস মনে হয় বেজেই পরেই আপলোড দেওয়া হয়েছিল, কারণ কারেন্ট ছিল না, বা কারেন্ট থাকলেও মানে নেটটা চলে নাই আর কি। তো সেই জন্য আর কি দুঃখিত। কারণ এছাড়া আমি কিন্তু বলি যে 10টা থেকে 11:30টার ভিতরে কিন্তু আমি ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করি ইনশাল্লাহ। তো আজকেও অনেক একটু লেট হবে, মেবি 11:30টার ভিতরে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। সো দেন এসে পরে এসে একটু ফোন টিপার পর 2টা ভিডিও আপলোড দিই, আরেকটা মানে করা ছিল আগে থেকেই আরেকজনের ইতে, ওইটাতে আপলোড দেওয়ার পর ঘুমিয়ে যাই। ঘুমিয়ে যাওয়ার আগে আমি আমার বলা ছিল যে আমি আজকে রোজা রাখবো আর কি। সো কালকে বলে রাখছিলাম, পরে রেখেছিলাম। সো ওইখান থেকে আড্ডা দেওয়ার পর 2টার সময় ঘুমাইছি, আম্মু কখন ডাক দিচ্ছে আমি তো বলতেই পারি না। সো তারপর সকালবেলা উঠলাম কয়টার দিকে, হয়তো বা 10টা, 10:30, না 11টা, এই 10:30, 10টা প্লাস বাজে মেবি। সো ওঠার পর সময় গেলাম এখান থেকে এসে, তারপর খেতে বসবো ওই টাইমে। হ্যাঁ 11:30 প্লাসে উঠছে মানে, তো 12টার কাছাকাছি বেজে গেছে, তো আমার পড়তেও যাওয়া লাগবে। তো তারপর আসলাম, 11টা প্লাস বেজে গেছে আর কি, পরে উঠছি। তো এখানে বসে আব্বু আজকেও কাজে যায়নি, আব্বু আইসা কি রাগারাগি শুরু করলো কিসের জন্য জানি। তো আমি উঠি নাই, এটা সেটা অনেক কিছু নিয়ে আজকে আমার উপর অনেক রাগ হয়েছে আব্বু, চুল নিয়ে রাগ দেখাইছে, তারপরে মানে যত কিছু আছে সবকিছু নিয়ে আমার উপরে আজকে অনেক মানে ঝাড়ছে যাকে বলে আর কি। তো কেয়ার করার কিছু বলিনি, তারপরে এভাবে পরে ভাত খাইতে বসছি, আর অনেক কথা বলছে, বলার পর তারপর এটা সেটা বলার পর অনেক বকা দিছে। তারপর আহ, নখ কাটতে হবে, নখ কাটলাম, নখ তো ছোটই ছিল, তারপর হালকা একটু বড় হয়ে গেছিল। সো কাটার পর বাইরে বসে বসে নখ কাটতেছে, পরে বললো যে চল তাড়াতাড়ি চল চুল কাটতে যাবো, গোসল করতে বলছে। গোসল করতে গেছি, তারপরে বলতেছে যে আচ্ছা গোসল পরে কর, আগে চুল কাটতে যা। তারপরে চুল কাটতে গেলাম, চুল কাটে পরে ওইখানে বসে থাকলাম, পরে চুল কাটলাম, কাটার পর আর কি এখানে এদিকে আসলাম চুল কাটা, সেই জন্য আর কি ক্যাপটা পরা অনেক সামনে দিয়ে অনেক ছোট করে ফেলছে। সো দেখতে পারতেছেন, চুল কেটে আসার পর গোসল করলাম, গোসল করার পর আব্বুর ফোন দিয়ে স্যারকে ফোন দিলাম, স্যারকে বললাম যে স্যার আমি আসবো, পরে বললো যে না এখন আসার দরকার নেই, এখন অনেক ছাত্র আসছে, তো তুমি পরে আসো, তোমাদেরকে আমি পড়াবো। হলো আমি আমাকে পড়াই হলো একা একা, মানে এক্সট্রা ভাবে পড়াই কেন মানে আর কি এক্সট্রা ভাবে পড়ায়। সো বললো যে অনেক পোলাপান, তুমি তো এখন পড়তে পারবা না, সো মাগরিবের পরে আসো। তো
তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে। দেন নামাজে গেলাম, তারপরে এখান থেকে পরে আরেক জায়গায় গেলাম, সাদের বাসায়। এখানে গেলাম, যাওয়ার পরে ওই যে আমার যে সাইকেলটি চালাই, সো ওইটা আর কি মানে বাহিরে রাখা হয়, তো বৃষ্টির পানিতে ভিজে যায় অনেক, মানে অবস্থা বেকার হয়ে যায়। সো তারপর আর কি ওইখানে যা দেখি যে ওই সিটটা নামানোর পরে ওইটাতে একটু ঠিকঠাক করলাম, সিটটা উঠায়া ইটি করার পর ওইখান থেকে তারপর এখানে একটু আড্ডা টাড্ডা দিয়ে চলে আসলাম। আসার পর এখানে এসে একটু শুইলাম, তারপরে একটু পিসি দেখতেছিলাম। পরে আব্বু বললো যে আরবির একটা ক্লাস করতে, সো এটা মানে আরবি শেখার যে ক্লাস ওইটা করতে, সো এটা করলাম। একটা ক্লাস করার পর পিসতে করার পর করলাম। তারপর ফুপুকে ফোন দিলাম, দেওয়ার পর বললাম মানে আজকে আবার ফুফু এখান থেকে আবার ফুফুকে আর কি পড়াতে যেতে হবে। আমার আপন ফুফু না বলতে আর কি আমার আমার দাদি যে আছে ওনার বোনের মেয়ে, ওই হিসেবে আমার ফুফু লাগে, আমার আব্বুর আপন খালাতো বোন। সো আমার সেই উপলক্ষে তো আমার ফুপু লাগে। সো ওইখানে গেলাম, ওই ক্লাসটা করার পর একটু পরে একটু ফোন টিপতেছি, মানে একটা ভিডিও এডিট করলাম। করার আরেকটা শ্যুট ছিল, ওই দিন যে শ্যুট করছিলাম ওইটার এডিট করা বাকি ছিল, আরও 3টা ভিডিও এডিটিং বাকি আছে। সো ওইটা করা হয় নাই, করবো। একটা করছি আজকে, করার পর ওইটা আপলোড দিয়েছি মনে হয় না, আপলোড দেওয়া হয় না। আজকে মেবি আপলোড দেবো, আজকে না কালকে আপলোড দেবো হয়তোবা। তো বা আজকে আপলোড দিয়ে রাখবো। সো টাইমার সেট করে রাখবো, কালকে আপলোড হয়ে যাবে ইনশাল্লাহ। এটা যে সময় আপলোড দেবো, এটা দেওয়ার পর পরে আপলোড দিয়ে দেবো। সো এডিট করার পর ওইখানে গেলাম ফুপুর বাসায়। সো দেওয়ার পর ওইখানে আমি একটু বসে থাকলাম, যা দেখি যে ফুপু মানে যা দেখি লিফট বন্ধ। মানে আপনার ফুপুর বাসায় কালকে বলছিলাম মেবি যে ফুপুর বাসায় আছে, মানে লিফট আছে। সো যা দেখি যে লিফট বন্ধ। বুঝি নাই কারেন্ট ছিল নাকি না কিছুই বুঝি নাই। পরে সিঁড়ি দিয়া উঠলাম সে 8 তলায়, মানে পুরা জানটা বের হয়ে যেতেছিল মনে হইলো। তো তারপর আমাদের বাসা তো আবার নিচতলায়। তো তারপর গেলাম, যা দেখি যে উনি খাইতেছে। খাওয়ার পর পান খেলো, খাওয়ার পর পরে বসলো পড়তে, পরে পড়াইলাম একটু। পড়ানোর পর চলে আসলাম, মানে আসার পরে একটু ছবি টবি তুললাম ওদের বাসায়। তারপর চলে আসলাম, আসার পর খেলতে গেলাম, যা দেখি যে জায়গায় ওরা খেলে তো ওইখানে নাই। তারপর যা দেখি এলাকায় আছে। এলাকায় যাওয়ার পর আগের গলি, যেটা আগের আমাদের বাসা ছিল ওই গলিতে, মানে সাদ্দের গলি, আমাদের আগের বাসার গলি যেটা বলে আর কি। আমরা এখন নতুন অন্য বাসায় আসছি, আগে ওই গলিতে থাকতাম, এখন এই গলিতে ভালো লাগে না। সো সেই জন্য আমি আড্ডা টাড্ডা দিতে হলে ওই গলিতে চলে যাই। আমরা ওদিকে যাওয়ার পর দেখি যে ওরা আজকে এলাকায় খেলতেছে শর্ট পিচ। তো ওইখানে খেললাম, খেলার পর সো একটু শর্ট টুট নিলাম। একটা ছোট ভাই আইফোন কিনছে, ওইটা দিয়ে আর কি শর্ট টুট নিয়ে। আমাদের ভাগ্য তো হয়নি, কারণ আমরা তো বড় লোক না, বাড়িওয়ালা না। আবার বাড়িওয়ালা ওই একটা সাইকেল বেচছিল, ওইটা দিয়ে পরে ওইটা টাকা দিয়ে আইফোন কিনছে। আমরা তো আবার গরিব মানুষ। আপনারা যদি কিছু করার মানে আর কি সাপোর্ট দেন, তাহলে কিছু করার সামর্থ্য থাকবে ইনশাল্লাহ। ডেলি ব্লগ করার চেষ্টা করবো। তারপর ওইখান দিয়ে কিছু শ্যুট নিলাম, পরে খেলার পর বাসায় চলে আসলাম। আসার পথে আজান দিয়ে দিচ্ছে মাগরিবের। সো তারপর আব্বু পরে বাসায় যাইতেছেন, আব্বু মনে হয় ঘুম থেকে উঠে তারপরে যাইতেছিল নামাজে। সো আমাকে বললো যে এখন বাসায় কেন? আমি বললাম যে ব্যাগ নিতে আসছি, কারণ ওই যে মাগরিবের পরে যে পড়া আছে। সো ব্যাগটা নিলাম, নেওয়ার পর আব্বু চাবি দিল, ব্যাগটা নিলাম। পরে আব্বু বললো যে কই নামাজ পড়ো? আমি বললাম যে ওই মসজিদে নামাজ পড়বো। তো তারপর এখানে গেলাম, যাওয়ার পর নামাজের টাইম হলো, নামাজ পড়ে তারপরে এখানে বাইরে একটু দাঁড়ায় থাকলাম। থাকার পর একটা মোটর ভাজা খেলাম। খাওয়ার পর তারপর স্যারের বাসায় গেলাম, যেয়ে দেখি যে এখনো স্যারের 10-এর ব্যাচ এখনো ছুটি দেয় নাই। সো তারপর এখানে বসলাম, দেখি যে পোলাপানি কি মানে ছোট বাচ্চাদের মতো ওরা চিল্লাচিল্লি শুরু করলো, চিল্লাচিল্লি আরে কত কিছু ছোট বাচ্চাদের মতো যে আর কি। তো তারপর ওদেরকে ছুটি দিয়ে দিল। আবার আজকে কিন্তু সারাদিনই ঢাকার আবহাওয়াটা অনেক ভালো ছিল, ওয়েদারটা খুব সুন্দর ছিল। বিকালবেলা কিন্তু বৃষ্টি বৃষ্টি ভাব হয়েছিল, মানে বিকাল
5:30টার থেকে মনে হয়েছিল যে আজকে মাগরিব হয়ে গেছে, এখনই 5:30টার সময় মাগরিব হয়ে গেছে, আর টাইমও কাটতে চায় না। ওইখানে যে খেলি নেই, শর্ট পিচ খেলছে আজকে। আরো আজকে এক কি করছে যে গ্লাস ফাটিয়ে ফেলছে, এমন একটা অবস্থা। মানে একটা মানে খেলতেছি এলাকায়, সো ওইখানে কি করছে, ব্যাট ঘুরাইতে যায়, গলি তো পাশে বাসা, সো ওইখানে ব্যাট ঘুরাইতে যায়, পাশের গ্লাস ফাটায়, পরে আমাদের খেলা বন্ধ এখানে। তখন পরে কতক্ষণ আড্ডা বাসায় চলে আসে, পরে তো স্যারের বাসায় যাওয়ার পরে কি চিল্লাচিল্লি, পরে ওদেরকে ছুটি দিল। ছুটি দেওয়ার পরে স্যার পরে বসলাম। পরে আজকে প্রথম গেছি পড়তে আর কি, অনেকদিন ধরে পড়তে যাই না, আজকে গেলাম। যাওয়ার পর এক্সামের পরে আর যাওয়া হয়নি পড়তে আর কি। পরে আজকে গেলাম, পরে বললাম যে স্যার আমাদের ক্লাসের কেউ আসে না, বললো যে সামনের মাস থেকে আসবে, স্যারের বাসায়ও গ্যাদারিং অনেক মানে এক্সট্রা করে পড়াবে। সো পরে বললো যে আচ্ছা ঠিক আছে। আমি বললাম যে স্যার আমিও তাহলে সামনের মাস থেকে, পরে বললো আচ্ছা ঠিক আছে, তোমার যা ইচ্ছা, সমস্যা নেই, আসো। সো তারপর আর কি অনেক মানে একটু ই করলাম, পরে চলে আসলাম। পরে বাসায় আসার আগে যে আসতেছিলাম, তারপরে একটা ছেলের সাথে দেখা হইলো, যে ওই দিনকার যে পরশুদিন মেবি বলছিলাম, এই কালকে, হ্যাঁ কালকে বলছিলাম যে ওই যে শুটের জন্য আসছিল যে ছেলেটা, ওর সাথে দেখা হইলো দোকানে। তারপরে এখানে গেলাম হামিদের বাসায়। যাওয়ার পর এখানে শুটের কথা নিয়ে একটু মোয়া টিপতেছিলাম। তারপরে এখানে একটি করার পর পরে চলে আসলাম বাসায়। বাসায় আসার পর এসে দেখি আম্মু আবার পেঁয়াজি বানাইছে কালকের ভিতরেও। আব্বু আবার ডাল বের করে রাখছিল। সো আম্মু পেঁয়াজি বানার পর পেঁয়াজি খেলাম। খাওয়ার পর আর কি এখানে একটু মোবাইল টিপলাম, টিপাটিপি করার পর পরে ভাত খাইলাম। ভাত খাইয়া তারপরে আব্বু আবার পিসি টিপতেছিল, সেই জন্য আজকে আর কি একটু ভাবছিলাম যে আজকে মনে হয় ভিডিও বানানো হবে না, আজকে ব্লগটি মনে দেওয়া হবে না। সো আজকের আব্বুর মেন মেজাজটা অনেক খারাপ ছিল, মানে আব্বু আজকে আমার সাথে অনেক আর কি রাগারাগি করতেছিল, মানে যেই সময় পাই যেই কথার উপরে আমার উপরে রাগ করে, এটা সেটা অনেক। তারপর আর কি পরে খাইলাম, ভাত খাওয়ার পর পরে একটু ওয়াশরুমে গেলাম, এসে দেখি যে আব্বু বাইরে যাইতেছে। পরে জিজ্ঞাসা করলাম, পরে বললো যে হ্যাঁ। পরে আমি বললাম যে আচ্ছা ঠিক আছে। পরে তো আমি সুযোগ পেলাম একটু ভিডিও করার জন্য। সো আব্বু তো আবার কিছুক্ষণ থাকতো, তো আমি ভিডিও করতে পারতাম না। অ্যান্ড ব্যাস এই পর্যন্তই ছিল ভিডিও। তারপর এই আর কি আমি করার পর আব্বু চলে গেল বাইরে, আমি ভিডিও করা শুরু করে দিলাম। অ্যান্ড গ্যাস ভিডিওটি, আজকের ভিডিওটি এই পর্যন্তই। সো গাইস, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। অ্যান্ড আল্লাহ যেন আমাকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করে, আপনাদের সবাইকে যেন 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করে। অ্যান্ড যেটা সব কথার মেন কথা, সাবস্ক্রাইব এন্ড সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটি, এন্ড বেল আইকনটি বাজিয়ে দিবেন। এন্ড নিত্য নতুন ব্লগ পেতে বেল আইকন সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। এন্ড যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এন্ড ভিডিওটি ভালো, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। পুরো ব্লগটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। এন্ড গাইস, এখন আবার আমার পরে আবার একটু আগে আমাকে আবার ফোন দিয়েছিল যে কালকে খেলা আছে সকালবেলা ফুটবল। সো বললাম যে আচ্ছা ঠিক আছে। তারপরে এখন পরে ভিডিওটা আচ্ছা বললাম যে আচ্ছা ঠিক আছে। তো রাখার পর আব্বু চলে গেল না, তারপর এই ভিডিওটা করতেছি। এখন আবার বাজে 11টা 5 বেজে গেছে। তো এখন আমার যে আসে আবার সাদ্দাতের বাসার থেকে আমি যে সাইকেলটি চালাই ওইটা আনতে হবে, কারণ সকালবেলা একটু দূর আছে তো, বাণিজ্য মেলার মাঠ আর কি খেলতে যাই আমরা। সো একটু দূর আছে আর কি। সো সেই জন্য সাইকেল দিয়ে যাব, ভালো লাগে না হেঁটে হেঁটে যেতে। তারপরে আসার সময় যে সাইকেল মানে হাইটে আসা অনেক কষ্টকর, অনেকক্ষণ দৌড়াদৌড়ি করে আর কি। সো ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ব্লগে। কোনো সমস্যা যদি না হয় প্রতিদিনই ব্লগ দেওয়ার চেষ্টা করবো। And এখন যাব আমি সাইকেল আনতে। সো গাইস, সবাই সবার জন্য দোয়া করবেন। And আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন। যারা অন্ধকার কবরে চলে গেছে তাদেরকে মাফ করে দেন, তাদেরকে বেহেশতে নসিব করুন। And যারা বেঁচে আছে তাদেরকে হালাল খাওয়ার তৌফিক দান করেন, হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন, সবাইকে হায়াতে তৈয়বা দান করুন। এন্ড আল্লাহ তাআলা যেন সবার যারা ঋণগ্রস্ত আছে ঋণ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। যাদের ঋণ নাই তাদের যেন আল্লাহ তাআলা ঋণ না দেয় সেই তৌফিক দান করেন। এন্ড গাইস, সাবস্ক্রাইব করে দিবেন।
পরবর্তী ব্লগ দেখার আমন্ত্রণ হলো। আল্লাহ হাফেজ, বাই বাই।